পুরসভার সিদ্ধান্তে মূল কথা অবৈধ নির্মাণে ছাড়পত্র। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আজকে যা হিসাব ভারতবর্ষে, তাদের তৃণমূল সরকারের নেতৃত্বে এই বাংলায় ধারের বোঝা বাড়ছে। প্রায় 7.5 লক্ষ কোটি টাকা ধারের বোঝা আজকে বাংলার মানুষের উপর। সারা ভারতবর্ষের নিরিখে আজকে পশ্চিমবঙ্গে রোজগার, মানে সরকারি রোজগার যাকে রেভিনিউ বলে, রেভিনিউ আর নেই। সরকারের রাজস্ব আদায় কমে যাচ্ছে, কারণ শিল্প নেই, বাণিজ্য নেই। সরকার নিজেকে বাঁচানোর জন্য কি করছে, সেই সমস্ত জায়গাগুলোকে বেছে নিচ্ছে যেখানটায় তাদের নতুন করে রাজস্ব আদায় করা যেতে পারে। কোথায় কোথায়? মদের দোকান ঢালাও, কিসের জন্য? রাজস্ব আদায়ের জন্য। ঢালাও, লটারি আদায়, রাজস্ব উদ্দেশ্য যে রাজস্ব আদায় করব। লটারির যারা মাথা, তারা সব থেকে বেশি চাঁদা দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে এখানে অবৈধভাবে লটারি ব্যবসা করার জন্য। রোজগারের রাস্তা কি? বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া। রোজগারের রাস্তা কি? পরিবহনের খরচ বাড়িয়ে দেওয়া, মানুষের যাতায়াতের খরচ বাড়িয়ে দেওয়া। আরেকটা গোল্ড মাইন, সেটা কি? জমি। ভূমি এবং রাজস্ব দপ্তর এ বাংলার মানুষকে নির্বিচারে শোষণ করে চলেছে। ভারতবর্ষে যেখানে এত জমি কেনা বেচার ফিজ নেই, সেটা এই বাংলায় আছে। যদি 4 টাকার জমি কেনেন আপনি, 4 টাকা আপনাকে ফিজ দিতে হবে, এরকম অবস্থা। এরকম দর আজকে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশনের, জমি রেজিস্ট্রি করার এতটাই দর। যদি আপনি কোনো জমি কেনেন 100 টাকায়, তা আপনাকে 100 টাকা সরকারকে দিতে হবে, অর্থাৎ 200 টাকা আপনাকে নিয়ে তবে জমি কিনতে হবে। যা জমি কিনবেন তার ডবল দাম হাতে করে তবে আপনাকে জমি কিনতে হবে, কারণ সেই একই খরচ আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশনে, ফিতে। আজকে তাই প্রমোটারি কেন? গরিব মানুষের বস্তিকে উচ্ছেদ করে দাও, সেখানটায় প্রমোটারি করো, টাকা আদায় করো, গরিব মানুষ ভোগে যাক, সরকার আমাদের বাঁচুক। গরিব মানুষকে বলবো লক্ষ্মীর ভান্ডার দিলাম, তোমরা খুশি থাকো, বাকি ঘর বাড়ি নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নাই। ওগুলো আমরা যারা প্রমোটার আছি তারা মেরে টেরে খাবো। পুলিশের যাদবপুরের ঘটনায় ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, সব তথ্য প্রকাশ করে দিয়েছে ভিডিওতে। সেই তথ্য বিস্ফোরক তথ্য। সরকারি দলের নেতাদের চুরির বৃত্তান্ত, দুর্নীতির বৃত্তান্ত প্রকাশ পেয়েছে, তাই আক্রমণ সানিয়ে আনার জন্য সেই ভদ্রলোককে ডাকা হয়েছে। আমার কাছে তাই খবর। আমরা কিন্তু প্রতিবাদের পক্ষে, আমরা ছাত্র আন্দোলনের পক্ষে, ছাত্রদের প্রতি আমাদের সহানুভূতি সংহতির পক্ষে। এবং এইভাবে যাদবপুরকে কেন্দ্র করে তৃণমূলের এই ঘৃণ্য প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এগুলো বন্ধ হোক। একদম হুমকি হুঁশিয়ারি। এসএফআই বলছে চালিয়ে খেলার কথা, মদন বলছে যাদবপুর কেন নিজের বাড়িতে পা রাখতে পারবেন, সেটা দেখুন এমন খেলা খেলেছেন, পূর্ণ হয়ে গেছে। সেটা ঠিক আছে, সেটা রাজনৈতিক তর্ক কথাবার্তা চলতেই পারে, কিন্তু পুলিশকে অপব্যবহার করে, পুলিশের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা অত্যাচার করবেন না। যে বলছে তৃণমূলের নেতা, তাকে তৃণমূল কতটা গুরুত্ব দেয় আমরা জানি না, তার সম্পর্কে তৃণমূলের নেতারা কি বলে টিভিতে তা দেখা যায়। অতএব তাদের কথা নিয়ে আপনাদের কোনো আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।